বছরে তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমফানের টাকা, আয়লার টাকার জন্য কালীতলা বাজারে 2রা জুলাই ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমাকে আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজনকে নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রে আসে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালির সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। তাই আজ আমাদের এই জয়, ভারত মাতার জয়। 25শে বৈশাখ 2009-এ আমাদের পশ্চিমবাংলার নতুন সূর্যোদয় হয়েছে। আমাদের ভারত বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। এই জন্য আজ আমাদের এই মাথা মণ্ডপ করে আমার সাথে আছে অগণিত মানুষ। আমাদের পূজনীয় দাদা নকুল মণ্ডল, তিনিও তার মাথার থেকে চাল কেড়ে নিয়েছিল, আয়লার চাল, ঘরের টাকা বন্ধ করা, নানান অত্যাচারের জন্য আজকে আমরা মাথা মণ্ডপ করেছি। আপনার নাম? আমার নাম নিতাই বোধ রায়। কত নম্বর বুথ এটা? কোথায়? 250 পার ঘুমটি। এই তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অরাজকতা সাধারণ মানুষ, বিশেষ করে বিজেপি মানুষ যারা করতো তাদের উপরে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ শান্ত এবং একটা সুস্থ সরকার পেয়েছি। এবং এই সরকার পাওয়ার জন্যে সবসময় চিন্তা করতাম, তাই সেই সরকারকে আমরা পেয়েছি যে ভারতবর্ষের গোটা বিশ্বের। আপনি কেন ন্যাড়া হয়েছে? ন্যাড়া হয়েছে এই যে এই বিজেপি সরকার যদি আসে এবং এই অত্যাচারের হাত থেকে যাতে আমরা রেহাই পেতে পারি, তাই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। সেই জন্য যে মাথা ন্যাড়া হয়ে এইটা মানে তার কামনা করি। আপনার নাম? আমার নাম নকুল মণ্ডল। তাদের এই যে তৃণমূলের পার্টির অত্যাচার না সহ্য করতে নেওয়া হয়েছে, মানসিক করেছিল যে আমরা যেদিন তৃণমূল পার্টি হটিয়ে দিয়ে বিজেপি পার্টি নিয়ে আসতে পারবো, তখন আমরা আনন্দে মানসিক করেছি কালী পূজা করবো। সেই কালী পূজাটা আজকে আমাদের হচ্ছে। কোথায় হচ্ছে? এই যে মিতালি সঙ্গে মার্কেট। এতদিন ধরে এখানে আমাদের কোনো আধিপত্য ছিল না, আজকে এখানে আমরা হাসি খুশিতে চলছি। মানে আমার বাবা বিজেপি করে বলে তাকে মারে, তার ঘর দৌড় ভাঙে, বাইক টাইক সব ভেঙে দেয়, তাদের চাল বন্ধ করে দেয়। মানে এত অত্যাচার করেছে যে মানে সহ্য করতে পারছি না। এখন আমরা সুস্থ জীবন যাপন করছি, এতে আমরা অনেক খুশি। আর আমার দাদু হয় একটা জ্যাঠা, এরা মানসিক করেছিল, সেই